হ্যালো গাইস, ওয়েলকাম টু হচ্ছে। দেখো কিছুই দেখা যাচ্ছে না, হ্যাঁ উড়িয়ে নিয়ে যাবে একদম। প্রাকৃতিক সুন্দরময় এবং মনোরম পরিবেশের একটি অপূর্ব নিদর্শন হলো নন্দী হিলস, যেটা বেঙ্গালুরু থেকে মাত্র 60 কিলোমিটার উত্তরে অবস্থিত। এখানে আপনারা দেখতে পাবেন মেঘে আচ্ছন্ন কুয়াশাযুক্ত রাস্তায় সূর্য উদয়। বলো কেমন লাগছে বলো। পুরো চিল লাগছে, চিল পুরো জমে যাচ্ছে এরকম কি অবস্থা। এবং টিপু সুলতানের প্রাসাদ, সাথে অনেক প্রজাতির গাছপালা। এই পাহাড়ের উপরে বসে সূর্যোদয় দেখাটা হতে পারে আপনার জীবনের সব থেকে বেস্ট মোমেন্ট, যেটা আপনি কখনোই ভুলতে পারবেন না। মর্নিং গাইস, তো আজকে আমরা যাচ্ছি নন্দী হিলসে। এখন কটা বাজে? এখন আছে 4:22 বাজে। তো আমরা এখন সবাই রেডি হয়ে গেছি। তো মিস্টার প্রামাণিক রেডি, মাঝি রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, আমাদের বাস চলে এসেছে। তো এখন যাচ্ছি, দেখা হচ্ছে বাসে গিয়ে। আচ্ছা, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বাসের মধ্যে চলে এসেছি। তো এই বাসে করে যাওয়া হবে। আমাদের পুরো যে ব্যাচটা ছিল, অ্যাকচুয়ালি আমরা ব্যাঙ্গালোরতে এসেছিলাম আমাদের কোম্পানি একটা কাজের জন্য। নন্দী হিলস, যেটা নন্দী দুর্গ নামে পরিচিত, এটা ব্যাঙ্গালোরের খুব কাছে অবস্থিত। এটা চিকবালাপুরে শহরে রয়েছে। নন্দী হিলস সমুদ্রপৃষ্ঠ থেকে 1478 মিটারের উপরে রয়েছে। নন্দী হিলসে আসতে গেলে আপনাকে ফার্স্ট ব্যাঙ্গালোরে আসতে হবে, সেখান থেকে আপনাকে চিকবালাপুরে আসতে পারে। তারপর ওখান থেকে খুব কাছেই নন্দী হিলস আছে, সেখান থেকে বাস অ্যাভেলেবেল যায়। আপনারা যদি এমনি এখানে আসতে চান তাহলে এখানে বাইক ভাড়া পাওয়া যায়, সেগুলোতে যেতে পারেন। এগুলোতে গেলে আপনার যে একটা অ্যাডভেঞ্চার, সেটা খুব সুন্দরভাবে ফিল করতে পারবেন। পাহাড়ের উপরের রাস্তাগুলোতে বাস অ্যালাউ করে না, সেই জন্য আমাদের বাসটা নিচে রেখে আমরা অটোতে করেই যাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি জানতাম না যে বাস যায় না, তো এখানে এসে জানার পরে আমরা অটো ভাড়া করে এখন উপরের দিকে যাচ্ছি। তো যতটা উপরে উঠছি ততই চারিদিকটা এতটা কুয়াশা, এতটা ঠান্ডা লাগছিল, এত সুন্দর পরিবেশ, মন একদম জুড়িয়ে আসছিল। দুপাশে ঘন কুয়াশাযুক্ত রাস্তার মধ্যে দিয়ে যখন আপনি যাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার লাইফের সবথেকে বেস্ট একটা মুভমেন্ট তৈরি করতে যাচ্ছেন। এখানে বেস্ট অ্যাডভেঞ্চার হতে পারে যদি আপনি বাইকে করে এখানে আসেন। বাইকে করে কুয়াশার মধ্যে দিয়ে যাওয়ার যে ফিলিংস, সেটা দুর্ধর্ষ। চারিদিকের পরিবেশগুলো এতটা মধুর এবং এতটা সৌন্দর্য যে আপনাকে একদম বিভোর করে দেবে। আপনার তখন মনে হবে যে সমস্ত কাজ ফেলে যদি এখানে সারাটা জীবন কাটিয়ে দিতে পারতাম। আমরা এখন নন্দী হিলসের ওপরের খুব কাছাকাছি চলে এসেছি। এখানে প্রত্যেকটা গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তারা এই গেটটার মধ্যে দিয়ে ভিতরে যাবেন এবং তারপর গাড়িগুলোকে পার্কিং করবেন। এখানে প্রতিদিন প্রায় 1 লাখেরও বেশি দর্শনার্থীরা আসেন। এখানে আসার সবার একটাই উদ্দেশ্য থাকে যে সানরাইজ দেখার। নাকি এখানে কি হচ্ছে? শেষ করেছে দেখো, বাথরুমে লাইন দেখো শুধু। এই আমাকে হারিয়ে ফেলো না, চলো। কিছু তো দেখতে পাচ্ছি না, এ হারিয়ে ফেলো না, চলো উপরে যাবো। দাঁড়া সবাইকে আসো একসাথে। উপরে যাবো, হ্যালো গাইস, ওয়েলকাম টু নন্দী। গাইস প্রায় 1 ঘন্টা করে আমরা অবশেষে টিকিট পেলাম। তো টিকিটটা নিয়ে যাচ্ছি এখন, যাচ্ছি। কিছুই দেখা যাচ্ছে না, চারিদিকটা কিছুই দেখা যাচ্ছে না।
ভিডিও বার দুটো নি ভিডিও हो रहा है वीडियो बहुत बारिश है इधर बारिश नहीं నేను ఇంకా ఇట్లా తీస్తా వీడియో తీస్తా అన్నాడు अरे कोई नीचे चला गया क्या अंकिता কেমন লাগছে Hello guys, welcome to Nandil. Welcome. সব বড় বড় কিছু এবার কিছু দেখা যাচ্ছে না সব উড়িয়ে নিয়ে যাবে একদম বাহ কি ঝড় গাইস অবস্থা দেখেছো বলো কেমন লাগছে বলো পুরো চিল লাগছে চিল হাত পুরো জমে যাচ্ছে এরকম কি অবস্থা এই তো জঙ্গলের ভিতরে আমাদেরকে মার্ডার করলে আমরা তো খুঁজেই পাবো না দেখতে পাচ্ছ বহুত লোক আছে। অনেক लोग অনেক वेलकम टू नंदी हिल्स हम लोग कहाँ है मुझे नहीं पता कुछ बोलना चाहते हो क्या बोलो बोलो क्या मैं बोलना चाहती हूँ कि यहाँ पे जो भी लोग ब्लॉग देख रहे हैं जरूर आना हाँ? मतलब आना और क्या घूमने पैसा तुम्हारा लगेगा लेकिन और बहुत ऊपर है सोच के आना তো গাইজ এটা হচ্ছে নন্দী হিলসের একদম ওপরের যে জায়গাটা আছে এখান থেকে বিভিন্ন সানরাইজ যে ভিউ পয়েন্টগুলো আছে সেখানে যেতে হয় এখানে অনেকগুলো দোকান আছে তো এখান থেকে আপনারা টিফিন করতে পারেন এখানে সব সাউথ ইন্ডিয়ান খাবারগুলো পাওয়া যায় আর এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট ওপরের যে জায়গাটা দেখছেন ওখান থেকে আর কি সূর্য দেখার জন্য যাওয়া হয় তো আমরা যাচ্ছিলাম ওপরে তো এখানে মূলত প্রবলেমটা হয়েছিল আমরা তখন প্রায় 9টা মতো বাজে তো এত কুয়াশা ছিল চারিদিকটা যে আমরা সানরাইজটা দেখতেই পারিনি তো তার জন্য আমাদেরকে অনেকটা সময় ওয়েট করতে হয়েছিল সানরাইজ দেখার জন্য আমরা পায়ে হেঁটে একটা একটা ভিউ পয়েন্ট থেকে অন্য অন্য ভিউ পয়েন্টে যাচ্ছিলাম পাহাড়ের মধ্যে দিয়ে এতগুলো সুন্দর গাছপালার মধ্যে দিয়ে যখন আপনি হেঁটে যাবেন এবং হালকা ঝিরিঝিরি কুয়াশা পড়বে সত্যি একটা দুর্ধর্ষ পরিবেশ তৈরি করবে এতগুলো দর্শনার্থীদের মাঝেও সুন্দর করে সাজানো গোছানো প্রত্যেকটা জিনিস রয়েছে এটা কর্ণাটকের গভর্নমেন্ট থেকে চালু করা একটা প্রজেক্ট বলতে পারেন যাওয়ার সময় চারিদিকে এতটা কুয়াশা ছিল যে আমরা আশেপাশে পরিবেশটা ঠিক করে দেখতে পাইনি তো সেই জন্য আপনাদেরকে আমি ফেরার পথে যে আশেপাশের পরিবেশ সেটা তো দেখানোর চেষ্টা করব তো গাইস আমাদের নন্দী হিলস ঘোরা শেষ হয়ে গেছে তো আমরা এখন দেখছি অটো করে আমি আছি আর মুস্তাফা আছে এদিকে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তার মধ্যে দিয়ে যাওয়ার যে পরিবেশ সেটাই অন্যরকম তো আমরা এখান থেকে বেরিয়ে যাব আদিযোগীতে যেটা একটা মহাদেবের বড় মূর্তি রয়েছে পাহাড়ের মাঝে তো আমাদের ওদিকটাতে দুর্গাপুজো কালী পুজোতে আমরা প্রচুর আদিযোগীর প্যান্ডেলটা দেখেছি তো এখন আমরা এখান থেকে বেরিয়ে সেই জায়গাটা যাব আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন